আপনার ছেলে মেয়ে কয়জন? ও, মানে কেউ কিছু করে না, আপনি একাই চালান সব কিছু? এই সবচেয়ে ছোট, তাই না? এই যে এই যে দুপুরে খাইছেন? দুপুরে খাইছেন? ড্যাব ড্যাব করে আমাকে দেখতে তো খুশি হয়েছে। আচ্ছা আন্টি, আপনার জন্য তো আমি কিছু করতে পারলাম না। এখানে 5 কেজি চাউল আছে, তো ডাউল আছে, আর এই যে তেল আছে। হ্যাঁ, সমস্যা নাই, আপনার জন্য এটুকু করছি, এটা আলহামদুলিল্লাহ। আপনার শীতের পোশাক আছে? শীতের পোশাক নাই আপনার? আচ্ছা, আপনি আপনার আবার একটু বসেন। হ্যাঁ, আচ্ছা, আপনার জন্য এটাই মেবি হবে না, তারপর আমি যতটুকু পারলাম আপনার জন্য করলাম। ঠিক আছে, আপনি আজকে আল্লাহ ভরসা, আপনি আজকে আর বাইরে থাকেন না, আপনি বাসায় চলে যান। এগুলা নিয়ে ভ্যানে উঠাই দিব আপনারে। এখানে ইনস্টল করা হয়েছে, আরসিবিটা ইনস্টল করছি। এখন দেখা যাক আর কি কি ইনস্টল করা যায়। আচ্ছা, আপনি কি মানে হাজব্যান্ড নাই? আপনার হাজব্যান্ড নাই? ও, আপনি কি নিজেই সংসার চালান? ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ, ও আচ্ছা, আপনি একটু বসবেন এখানে, আমার 5 মিনিট 1 ঘন্টা সময় দিতে পারবেন? আধা ঘন্টা? আপনাকে যদি আমি কিছু দেই আপনি নেবেন? হ্যাঁ, হালকা যদি কিছু বাজার করে দেয় আপনি নেবেন? হ্যাঁ, এই রানা, এই একটু আসো তো। আপনি আপনি কোথায় বসবেন? কোথায়? ওইখানে? ওইখানে? আচ্ছা, আপনি ওইখানে বসেন, আমি আসতেছি। হ্যাঁ, এই চলো তো কিছু বাজার করে নিয়ে আসি। এইখানে দোকান আছে কোথায়, মানে চলে, চলো ভিতরে চলো, বসতে বলছি আমি। আচ্ছা, দেখি ওনার জন্য কি করা যায়। আচ্ছা, আপনার একটা তেল দিন, 1 কেজি ডাউল দিন, আর 5 কেজি চাউল দিন। একটু মোটা করে দিন, হ্যাঁ, মানে যা ছিঁড়ে না যায়। আমি দেখি ওনার জন্য কি করতে পারি, আসলে আমার খুব খারাপ লাগে। তো আমি এখানে বাইকের অ্যাক্সেসরিজ কিনতে আসছিলাম, এর মাঝে উনি আমার কাছে হেল্প চাইলো। তো জানতে পারলাম ওনার হাজব্যান্ডটাই আমাদের ছেড়ে গেছে। তো আমি এগুলো ওনাকে বসতে বলছি, দেন এগুলো নিয়ে যাই, তারপর যদি ওনার সাথে কথা বলার প্রয়োজন হয় দেন বলবো। ওনার জন্য আমরা কিছু পারচেস করছি। হ্যাঁ, কিছু আপনার 1 লিটার তেল, 1 কেজি ডাউল, আর 5 কেজি চাউল নিছি। এখন দেখি উনি নেয় নাকি। ওনার কাছে মেবি শীতের পোশাক নাই, আমার কাছে কেন জানি এরকম মনে হইলো। তো আমি যাই ওনার কাছে, দেখি উনি কি করে। এই যে, আসসালামু আলাইকুম। আপনারা তো কষ্ট দিলাম না? কষ্ট দিলাম আপনারে? দুপুরে খাইছেন? আপনার ছেলে মেয়ে কয়জন? ও, মানে কেউ কিছু করে না, আপনি একাই চালান সব কিছু? এই সবচেয়ে ছোট, তাই না? এই যে এই যে দুপুরে খাইছেন? দুপুরে খাইছেন? ড্যাব ড্যাব করে আমাকে দেখতে তো খুশি হয়েছে। আচ্ছা আন্টি, আপনার জন্য তো আমি কিছু করতে পারলাম না। এখানে 5 কেজি চাউল আছে, তো ডাউল আছে, আর এই যে তেল আছে। হ্যাঁ, সমস্যা নাই, আপনার জন্য এটুকু করছি, এটা আলহামদুলিল্লাহ। আপনার শীতের পোশাক আছে? শীতের পোশাক নাই আপনার? আচ্ছা, আপনি আপনার আবার একটু বসেন। হ্যাঁ, মা মানেই মা, মা সন্তানের জন্য যে কি করে, মানে এটা আমরা অনুভব করতে পারি না, আমরা কেন বুঝতে পারি না। আমাদের পৃথিবীতে এমনও অনেক ভাই ব্রাদার আছে, এমনও অনেক সন্তান আছে যারা যাদের বাবা মাকে সম্মান করতে পারে না, বাবা মাকে বুঝে না, বাবা মাকে জোর জবরদস্তি করে। অথচ একটা মা, একটা বাবা কত কষ্ট করে, তা এটা তার চিত্র। যেমনটা এই যে এই আন্টিটা ওনার ছেলে মেয়েদের জন্য কতই না কষ্ট করতেছে। ওনার একটা শীতের পোশাক নাই, ভালো একটা ওড়নাও নাই। উনি আমার কাছে এসে হেল্প চাইছিল, তো যে কারণে আমার খুব খারাপ লাগলো ওনার বিষয়টা জেনে। তাই আমি ওনার জন্য যতটুকু পারি করবো ইনশাল্লাহ।
সেটা খুলো। আচ্ছা আপনার জন্য এটাই মেবি হবে না, তারপর আমি যতটুকু পারলাম আপনার জন্য করলাম। ঠিক আছে, আপনি আজকে আর আল্লাহ ভরসা, আপনি আজকে আর বাইরে থাকেন না, আপনি বাসায় চলে যান, এগুলা নিয়ে ভ্যানে উঠাই দিব আপনারে। আচ্ছা তাহলে যান। আর এই পিচ্চি, এই যে এই যে থাকো, হ্যাঁ ওকে বাসায় গিয়ে খাইতে দেন। হ্যাঁ, আর এটা যতটুকু সম্ভব আমি করলাম, এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না। দোয়া করবেন যাতে আমি আরো করতে পারি মানুষের জন্য। আপনার বাসা এখান থেকে কত দূর? ভাড়া কত? প্রায় 50 টাকা না? এখানে 60 টাকা আছে, ঠিক আছে আপনি ভাড়া দিয়ে বাসায় চলে যান আন্টি। হ্যাঁ তাহলে আপনি থাকেন, আর আমার বাসা এইখানে না, আমি গোপালগঞ্জ থাকি। আল্লাহর রসিলায় আমি এইখানে আসছি, আর আপনার রসিলা ছিল তো। ভালো থাকেন। হ্যাঁ, ভ্যান ডাক দিব। এই ভ্যান, এইটা ফেটে গেছে। আচ্ছা আপনি একটু ওনাকে হেল্প করেন, ঠিক আছে এগুলো একটু ওনাকে হেল্প করে ওনাকে একটু নিয়ে যান, ঠিক আছে। সো আফসোস এটা ছিঁড়ে গেছে। আন্টি এইগুলো আপনি উঠাই নিন। হ্যাঁ, আপনি সাবধানে চলে যান। কাকা ওনাকে দিয়ে আইসেন। হ্যাঁ, তো মা জিনিসটা তো মাই। যাই হোক, আমি এখানে একটা কাজে আসছিলাম, আমার একটা মনের আশা পূরণ হয়েছে।